আর্জেন্টিনা কি শুধু মেসির জাদুতেই জিতেছে, নাকি স্কালোনির ট্যাকটিক্যাল মাস্টার প্ল্যানই সুইজারল্যান্ডকে ভেঙে দিয়েছে? ম্যাচে সুইসরা দীর্ঘ সময় ধরে আর্জেন্টিনাকে আটকে রাখলেও শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে জিতে সেমিফাইনালে যায়। আজকের ভিডিওতে জানবেন ঠিক কোন কৌশলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছিল আর্জেন্টিনা। পয়েন্ট নাম্বার 1, সুইজারল্যান্ডের ডিফেন্সিভ ব্লক। ম্যাচের শুরু থেকেই সুইজারল্যান্ড 5-3-2 ডিফেন্সিভ শেপে খেলতে থাকে। তাদের মূল লক্ষ্য ছিল মাঝমাঠ বন্ধ রাখা এবং লিওনেল মেসিকে বল পেলেই 2 থেকে 3 জন খেলোয়াড় নিয়ে ঘিরে ফেলা। ফলে প্রথম দিকে আর্জেন্টিনা বলের দখল রাখলেও খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। নাম্বার 2, স্কালোনির প্রথম বড় কৌশল। স্কালোনি তার ফুলব্যাকদের অনেক উঁচুতে খেলতে বলেন। এতে সুইস ডিফেন্স চওড়া হয়ে যায় এবং মাঝখানে ফাঁকা জায়গা সৃষ্টি হয়। এই স্পেস ব্যবহার করে ম্যাক অ্যালিস্টার ও অ্যাঞ্জো ফার্নান্দেজ মাঝ মাঠে আধিপত্য প্রতিষ্ঠা করেন। পয়েন্ট নাম্বার 3, মেসির ফ্রি রোল। মেসি কখনো ডান দিকে, কখনো মাঝখানে, আবার কখনো নিচে নেমে এসে বল নিচ্ছিলেন। এই কারণে সুইজারল্যান্ডের মার্কিং ভেঙে যায় এবং এক কর্নার থেকে মেসির তৈরি করা সুযোগই ম্যাক অ্যালিস্টার গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। নাম্বার 4, সুইজারল্যান্ডের প্রত্যাবর্তন। দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ড আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। উইং দিয়ে দ্রুত আক্রমণ চালিয়ে তারা সমতায় ফিরিয়ে আনে। তখন মনে হচ্ছিল ম্যাচটি পেনাল্টির দিকে যাচ্ছে। নাম্বার 5, ম্যাচের টার্নিং পয়েন্ট। এরপর আসে সবচেয়ে বিতর্কিত মুহূর্ত। ভার রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলো লাল কার্ড দেখেন। 10 জনে নেমে যাওয়ার পরও সুইসরা দারুণ লড়াই করে, কিন্তু শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে চাপ সামলাতে পারেননি। নাম্বার 6, স্কালোনির জয়ী পরিবর্তন। অতিরিক্ত সময়ে স্কালোনি আক্রমণের নতুন গতি আনেন। জুলিয়ান আলভারেজকে আরও স্বাধীনভাবে খেলতে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত তিনি অসাধারণ এক কার্লিং শটে গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। এরপর লাউতারো মার্টিনেজ আরেকটি গোল করে জয় নিশ্চিত করেন। পয়েন্ট নাম্বার 7, ম্যাচ থেকে সবচেয়ে বড় শিক্ষা। এই ম্যাচে বোঝা গেল শুধু ব্যক্তিগত প্রতিভা নয়, ট্যাকটিক্যাল নমনীয়তাও আর্জেন্টিনার বড় শক্তি। মেসিকে ফ্রি রোল দেওয়াই ছিল ম্যাচের সবচেয়ে সফল পরিকল্পনা। স্কালোনি প্রয়োজনে ম্যাচের মাঝেই কৌশল বদলাতে পারেন, আর সেটাই শেষ পর্যন্ত পার্থক্য করে দিয়েছে। আর্জেন্টিনা এখন সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। এই ম্যাচে স্কালোনি কি নতুন পরিকল্পনা নিয়ে নামবেন? আপনার মতে আজকের ম্যাচের সেরা খেলোয়াড় কে ছিল? মেসি, ম্যাক অ্যালিস্টার নাকি জুলিয়ান আলভারেজ? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। এমন আরও ট্যাকটিক্যাল বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।